ভিড়ের মধ্যে হাসি মুখে ধাক্কা খেতে খেতে এবং এই বছরের সব থেকে আকর্ষণীয় প্যান্ডেল দেখা থেকে শুরু করে সেলিব্রিটি ডগের সাথে সাক্ষাৎ, অল টাইম ফেভারিট ডিনার করা এবং গঙ্গার ঘাটে ভোর হওয়া দেখা, সব মিলিয়ে আমাদের হোল নাইট ঠাকুর দেখতে যাওয়াটা কিরকম কাটলো সেটাই চলো তোমাদের শুরু থেকে বলা যাক। স্টেশনে তো গেছিলাম সন্ধ্যে 6:45 শিয়ালদা যাওয়ার ট্রেনটা ধরার উদ্দেশ্যে, কিন্তু যখন কোনো ছেলে বন্ধুদের গ্রুপ একসাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেরায় তখন টাইম নিয়ে একটু 19-20 হবে না, এরকম তো কোনোদিনও ইতিহাসে ঘটেইনি। তাই আর কি একটু দেরি করে গন্তব্যস্থলে পৌঁছে সবার আগে খেয়ে দিয়ে একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা পথ হাঁটতে হবে। এত লম্বা লাইন দেখে কি ভাবেছিস পালিয়ে যাব? ভিড় লাইনে দাঁড়ানো আমারই কাজ। ওকে, তো শিয়ালদা স্টেশন থেকে ভিড় ঠেলে বেরানোর পর একটা ছোট প্যান্ডেলে গিয়ে ফ্যানের তলায় একটু ঠান্ডা হয়ে নিয়ে চলে এসেছিলাম কলেজ স্কোয়ারের পুজো দেখার জন্য, যেখানে এসে দেখলাম আমাদেরকে বাস দিয়ে আটকে দিয়েছে। এরপরে এখানকার ঠাকুরটা দর্শন করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখার জন্য, যেখানের থিম ছিল অপারেশন সিন্দুর। আর সত্যি বলতে এখানকার প্যান্ডেলটা অসাধারণ করেছিল, এত সুন্দর করেছিল যে আমি প্যান্ডেল দেখার চোটে ঠাকুরের ভিডিও বা ফটো তুলতেই ভুলে গেছিলাম। এরপরেই আমরা একজন সেলিব্রিটি ডগের দর্শন পাই, যাকে ঘিরে অনেকেই ফটো আর ভিডিও তুলছিল। দেন এই সুন্দর লাইটিং এর তলায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর যখনই এই জায়গাটিতে আসলাম তখন যেন হঠাৎ করে মনে হলো আমরা দুর্গাপুজো থেকে লাভ দিয়ে ক্রিসমাসে পদার্পণ করেছি। তারপরেই এখানে এসে দর্শন হয় মহাদেবের, মহাবতার নরসিম্মা, জগন্নাথ দেব এবং হঠাৎ করে গুল্লুও দেখি সামনে চলে এসেছিল। এরপরেই মায়ের থেকে পারমিশন নিয়ে আমরা সবাই চলে যাই একটা রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে। অল টাইম ফেভারিট ডিনার করে আমরা চলে এসেছিলাম এই প্যান্ডেলটায়, যেখানকার নামটা তো আমার ঠিকঠাক মনে পড়ছে না, কিন্তু এখানকার যে থিমটা করেছিল সেটা ছিল আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে। যাই হোক, এরপরে এই প্যান্ডেল থেকে বেরানোর পর হঠাৎ করে দেখি আলো ঝলমলে একটি রাস্তা আমাদের সামনে চলে আসলো, মানে আমরাই রাস্তায় চলে আসলাম। এখানেই কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং কিছু ফটো তোলার পর আমরা একটা ছোট্ট প্যান্ডেলের ঠাকুর দর্শন করে চলে গেছিলাম কাশী বসলের দিকে, যেখানে সন্তোষ মিত্র স্কোয়ারের লাইনের থেকে অনেক বড় লাইন ছিল। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম তখন বুঝলাম যে কেন এই প্যান্ডেলটা এত চর্চায় রয়েছে। গরমের মধ্যে ভিড়ে ধাক্কাধাক্কি করে ঠাকুর দেখছিলাম, এটা আমাদের দুর্গামা মোটেই সহ্য করতে পারেনি। তাই আর কি আধা ঘন্টার জন্য বৃষ্টি করিয়ে ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছিল, যার দৌলতে একটু শান্তি করে আমরা এই রহস্য রোমাঞ্চক প্যান্ডেলটি দর্শন করতে পেরেছিলাম। এই প্যান্ডেলটি করেছিল আমাদের লেজেন্ড সত্যজিৎ রায়ের চিরস্মরণীয় ছবিগুলি এবং কাজকর্মগুলিকে কেন্দ্র করে। এখানে প্রবেশ করা থেকে শুরু করে ঠাকুর দেখা পর্যন্ত একটা আলাদাই নস্টালজিয়া ফিল আসছিল। এরপরে চলে গেছিলাম হাতিবাগান সর্বজনীনের প্যান্ডেলটা দেখার উদ্দেশ্যে, যেখানকার প্যান্ডেল সহ ঠাকুর দুটোই খুব সুন্দর করেছিল। এরপরে আমরা যেই প্যান্ডেলটায় ঢুকেছিলাম সেখানকার ঠাকুরটা আমার সব থেকে বেস্ট আর ইউনিক লেগেছিল। দেন আমরা চলে যাই আমাদের মহানায়ক উত্তম কুমারকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্যান্ডেলে। এখানে ঠাকুরের সামনে গেট বন্ধ ছিল সেফটি পারপাসের জন্য। তারপরেই আমরা কুমারটুলিতে চলে আসি আমাদের শেষ প্যান্ডেল এবং ঠাকুরটি দেখার উদ্দেশ্যে, যেটা দেখার পর আমরা গিয়ে কিছুক্ষণ গঙ্গা ঘাটে বসি এবং তার কিছুক্ষণ পরেই আমরা এখানে ভোরের দর্শন করি। তো এরপরেই আমরা শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।